হলো, তার কয়েক বছর পরে সিপাহী বিদ্রোহ হলো, ভারতবর্ষে মুসলমান বেঁচে থাকবে না মুসলমান মরে যাবে। সেই যুদ্ধে 52,000 শীর্ষস্থানীয় ওলামা, আজকের সারা পৃথিবীর চিরনি তল্লাশি করলে তাদের মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। কাউকে ফাঁসি দেওয়া হলো, কাউকে পুড়িয়ে দেওয়া হলো। আমি আমিরউদ্দিন আপনার কাছে বলছি, 40 জন আলেম করে একসঙ্গে হাতে পায়ে দড়ি বেঁধে অগ্নিস্ফুলিঙ্গের মতো ফেলে দেওয়া হয়েছে। তারা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেনি। আমরা যদি জীবন না দিই, কোরআনের কবর হয়ে যাবে, ইসলামের কবর হয়ে যাবে। আমার বন্ধু, তাবলীগ পৃথিবীতে থাকবে না। ঠিক 1857 খ্রিস্টাব্দের পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন। আরে ঘাবড়াচ্ছিস কেন? 52,000 ওলামা শহীদ হয়ে গেছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষ শহীদ হয়ে গেছে। যারা ব্রিটিশকে এখান থেকে জুতো পেটা করে তাড়াতে পারবে, তার জন্য একটা মাদ্রাসা তৈরি কর। রাতের অন্ধকারে স্বপ্ন দেখালেন। তাহলে নবী যখন মাদ্রাসা তৈরি করতে বলেছে, মাদ্রাসা তৈরি করতে হবে। সকালবেলা উঠে 11 জন মোড়ল মাতব্বর চিন্তা করলো মাদ্রাসা তৈরি করতে হবে। শামসুদ্দিন সাহেব একটা নতুন বার্তা এনেছে, মাদ্রাসা তৈরি করতে হবে। কি দেওয়া হবে? আরে পরে দেওয়া হবে। ওই গাছটার নিচেই প্রথম ক্লাস শুরু করো। গাছটার নিচেই প্রথম ক্লাস শুরু হয়ে গেল। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ বাইতুল্লাহ শরীফে হজ করতে গিয়েছে, স্বপ্ন দেখছে আমি কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আছি। আমার 10টা পায়ের আঙুল থেকে, 10টা হাতের আঙুল থেকে এমন একটা নূরের পানির ঝর্ণা বইছে, যে নূরের পানির ঝর্ণা সারা পৃথিবীকে আপনার প্লাবিত করছে। স্বপ্নের যিনি তাবির করতেন, তিনি বললেন আপনার দ্বারা এমন একটা কোরআনের খেদমত নেবে যে দেখবে সারা পৃথিবীতে মাদ্রাসায় মাদ্রাসায় সয়লাভ হয়ে যাবে। আমার বন্ধু, এত মাদ্রাসা তৈরি হয়েছে, এত কিছু তৈরি হয়েছে, মুসলমানদের টনক নড়েনি। মুসলমান 100-র মধ্যে মাত্র 4% মুসলমান কোরআন পড়ে, 96% মুসলমান কোরআনকে বলেছে দূর হয়ে যাও, আমার ঘরের আনাচি কানাচি আসতে পারবি না, আমাদের ছেলেদের সিনা তোমার জন্য খোলা নেই, আমিও তোমার আশ্রয় দেব না। কোরআন এসে দুটো হাত তুলে কাঁদে, আমেরিকা আমাকে মেরেছে, ব্রিটিশ আমাকে মেরেছে, আমার পাতা ছিঁড়েছে, কুচি কুচি করে পা দিয়ে মারিয়েছে, ব্রিটিশ আমার উপরে পায়খানা করে দিয়েছে, পায়খানার নর্দমায় কোরআনগুলো ফেলে দিয়েছে, পেট্রোল জ্বালিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা কিন্তু মরিনি, বেঁচে আছি। হে ভারতবর্ষের মুসলমান, তোমার সিনার তলটা একবার খোলো। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তোমার সিনার ভেতরে ঢুকি। আমরা এত বিশ্বাসঘাতকতা করেছি, সেই কোরআনকে ভেতরে ঢুকতে দিই নাই। কিছুই মুফতি শামসুদ্দিন সাহেবের মতো লোক চাচ্ছে, যদি ঢোক না মারে, রোগী গরু যদি ওষুধ না খেতে চায়, দুজনকে বলি ভালো করে নিচের থপনাটা উপরের থপনাটা হা করিয়ে দাও, আমি ওই গরুকে বাঁচানোর জন্য ওষুধটা গালের ভিতরে ঢুকিয়ে দিই, যাতে গরুটা বেঁচে যায়। আজকের ওলামা ইকরামরা আপনাদের কাছে অনুনয় বিনয় করছে, জেনে রাখবি এই সেই দিনে ইসলাম। নবীর গায়ে মশা বসে না, নবীর গায়ে মাছি বসে না, নবীর পায়ে পাথর লাগে না, স্পঞ্জের মতো নরম হয়ে যায়। বিশ্ব নবীর রক্ত পান করলে জান্নাতে যাওয়া হয়, বিশ্ব নবীর পেশাব কাণ্ডলে জান্নাতে যাওয়া হয়। সেই বিশ্ব নবী তয়েফের ময়দানে এত পেটা পেটা হয়েছে, সমস্ত শরীর থেকে রক্ত ঝরেছে। ইতিহাস আপনাদের জানা, নবীর রক্ত পৃথিবীর মাটিতে পড়ছে। আল্লাহ তুমি কি দুর্বল? নূহ আলাইহিস সালামের কওমকে পানি পালাবন দিয়ে ধ্বংস করে দিয়েছো, তোমার উম্মতদের উপর অত্যাচার চলছে, আল্লাহ তোমার বান্দার উপরে চলছে, তুমি কিচ্ছু প্রতিশোধ নেবে না? আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, দেরি কর, দেরি কর, এক্ষুনি যদি প্রতিশোধ নিতে যাই তোদেরকে সিংহাসনে বসাতে পারবো না রে, প্রতিশোধ পরে নেব। প্রতিশোধ দিলেন না, তয়েফে মার খেলে উহুদের ময়দানে দান মোবারক শহীদ হলো। জিবরাইল সাল্লাম এসেছেন, গাল থেকে যখন রক্ত বার হচ্ছে, জিবরাইল সাল্লাম তার হাতের নেকড়া দিয়ে রক্তগুলো ধরে নিচ্ছে। জিবরাইল, আমার প্রেমাস্পদ বিশ্ব নবীর রক্ত মাটিতে পড়লে আমি কাউকে ছাড়বো না, খোদার গজবে সবাইকে নিপতিত করব, আমার নবীর রক্ত যেন মাটিতে না পড়ে।
মাটির রক্তগুলো শুধু ধরে ধরে নিচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রাণের ভাইরা, নবীর শরীরের দাম এত, মশায় কামড়াতে দেবে না, মাছি বসতে দেবে না। নবীর পেশাবে জান্নাত পাওয়া যায়, নবীর রক্তে জান্নাত পাওয়া যায়। সেই নবীর রক্ত দেওয়া কোরআন আজকের আমাদের কাছে তার কোনো মূল্য নেই। এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে গিয়ে একটা জীবন্ত মানুষের শরীরে 90 জায়গায় শুধু তীর তলোয়ারের কোপ, মাঠ ছেড়ে হটেনি, আমরা কোপ খাইনি, মার খাইনি, পেটন খাইনি, ইসলামের জন্য রক্ত ঝরাইনি। সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বিবাহ করেছে, বাচ্চাকে ইতিম করেছে। জেনে রাখবেন, আপনারা কল্পনা করেছিলেন যে 2.5 বছরের ভিতরে এত বড় একটা প্রতিষ্ঠানে এত লক্ষ টাকা খরচা করে তৈরি করতে পারবেন? আল্লাহ বলেছে চালিয়ে যা, তোর এলাকার যদি লোক না বোঝে, না বুঝুক, খা, তোর দ্বারাই আমি দিনের খিদমত নেব। তাই এলাকার ভাইদের কাছে বলছি, জানি না এখানে কেমন সচ্ছল ভাইয়েরা আছেন। মুফতি শামসুদ্দিন সাহেবকে আমি জিজ্ঞাসাও করতে পারিনি যে কত করে ধরবো। আমি মাদ্রাসায়, আমার মাদ্রাসার জলসায়, আমার মাদ্রাসায় জলসায় আমার মাদ্রাসার জলসায় হুজুরদের জিজ্ঞাসা করি, হ্যাঁ গো এবছর কত থেকে ধরবো? তো বলছে হুজুর একজন 20,000 দেবো বলেছে। এত জোর, আপনি 30-এ ধরুন যদি দেয়। বক্তব্য রাখতে রাখতে আমি বললাম, আমার আশা মিটছে না। দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের রক্তকালি করা পয়সা দিতে হবে। 50,000 টাকা প্রথমে চেয়েছিলাম। এই মাজমায় এমন কোন ব্যবসায়ী, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনদার, এমন কোন নবীর প্রেমিক বিবিকে বিবাহ করতে বলিনি, বাচ্চাকে ইতিম করতে বলিনি। আছেন কোন আল্লাহর বান্দা? হিম্মত করে বলবেন 50,000 টাকা দেব, 50,000 টাকা দেব, 50,000 টাকা দেব। আপনার পাতের মাদ্রাসায় তেঁতুলবেড়ে যদি লাখ টাকা কালেকশন হয়, বকুলতলায় যদি লাখ টাকা কালেকশন হয়, সীমানায় যদি হয়, ওই ঠাকুরচকে যদি হয়, সেখানে কি সব কোটিপতি? আপনারা কি গরিব? এখানকার কোন ভাই এখানে নেই? বিভিন্ন বিজনেস করেন, বিভিন্ন রকমের ব্যবসা করেন। আপনি এই নতুন মাদ্রাসা পা পা করে চলছে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পেতে থাকবেন। আপনার রক্ত কালি করা উপার্জিত থেকে 50,000 টাকার একজন দাতা চাচ্ছি, 50,000 নেই কেউ। নবীর রক্তের এক ফোঁটা মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নেই। 50,000 টাকা চেয়েছি। না হলে যেভাবে কোরআনের কবর হয়ে যাচ্ছে, 100 মুসলমানের মধ্যে 4 জন মুসলমান কোরআন পড়তে জানে, 96% মুসলমান কোরআন পড়তে জানে না। তার মানে ইসলামের 96% আমাদের কাছে শেষ হয়ে গেছে। যদি ওই মোবাইল আর চার্জ না দেওয়া যায়, লাথি মেরে আপনাকে ফেলে দেবে। সামনে ভয়ঙ্কর দিন আসছে, ভয়ঙ্কর দিন। আমাদের বদ আমলের কারণে সর্বনাশ হয়ে যাবে। একটা 50,000 টাকার দাতা নেই। কোন নওজোয়ান বন্ধু, কোন ব্যবসায়ী ভাই, কোন আল্লাহওয়ালা ভাই, মা বাপ মারা গেছে, তার আত্মার শান্তির জন্য 50,000 টাকা। আমার ভাই মাওলানা শামসুদ্দিন সাহেব যে পর্চাটা ধরে রেখেছেন, ওটা তো উনি প্রথম থেকে পুকুর থেকে ধরে মেসলাই জাগিয়ে রেখেছিলেন। এই মেসলাই জাগানো মাছটা উনি করেছেন। কিন্তু এত বড় মাজমায়, রূপনগর, তারানগর, বিভিন্ন জায়গায় এত ভাই এসেছেন, এই মাজমায় একটা ভাই থাকবে না? 52,000 ওলামা যে কোরআনের জন্য জীবন দিল, আপনার জীবন দিতে বলিনি, 50,000 টাকার দাতা একটা চাচ্ছি, হবে না? হবে না? আমার দিকে তাকাবেন না? মাওলানা তোমার বক্তৃতা আমরা বুঝতে পারি, বোঝার কি আছে? কোরআন জিন্দা করতে হবে, এটাই হলো টার্গেট। কোরআন পৃথিবীতে চলে যাওয়া মানে আমার আপনার ধ্বংস হয়ে যেতে হবে। নেই 50,000 কেউ, একজনও নেই। ভালো করে ভাবুন, এই প্রতিষ্ঠানের জন্য আপনার কাছে 50,000 টাকা হয়েছে মানে আপনি ফকির হয়ে যাবেন না। আপনার মেয়ের বিয়েতে কত খরচা করেন, ছেলের বিয়েতে কত খরচা করেন, দোকান করতে কত টাকা খরচা করেছেন, ঘর করতে কত টাকা খরচা করেছেন, বাড়ির বাথরুম তৈরি করতে কত টাকা খরচা করেছেন, পুকুরে শান দিতে কত টাকা খরচা করেছেন। আপনি
আপনি আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 50,000 টাকা দেবেন, আছেন কেউ? মিঠা মিঠা, হাফ হাফ, করুয়া করুয়া, থো থো, বাংলাদেশ থেকে বক্তা